আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল থেকে গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা কাজ। সেটি হচ্ছে VLOOKUP। VLOOKUP ফর্মুলাটি আমাদের এক্সেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আসলে VLOOKUP এর কাজ কি? VLOOKUP এর কাজ হচ্ছে খুব সহজেই যে কোনো তথ্যকে আপনি ডিটেলস সহকারে খুঁজে বের করতে পারবেন। অর্থাৎ দেখেন, এখানে কিন্তু আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট আছে। এখানে কিন্তু আমাদের যে এমপ্লয়ার গুলো আছে প্রত্যেকের কিন্তু আইডি নাম্বার কিন্তু আমাদের এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট অ্যাড করে রেখেছি। এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি ড্রপ ডাউন লিস্ট থেকে আইডি নাম্বারটা চেঞ্জ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে তার নাম এবং এরিয়া এবং তার বেতন কত সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো ভিউয়ার্স, এই যে একটা সহজ পদ্ধতি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সে বিষয়টা আমি এখন দেখাবো। তো এটা আপনি কেন অ্যাপ্লাই করবেন? ভিউয়ার্স, আপনি যেই অফিসে চাকরি করেন, হয়তো বা অফিসে আপনার 200 বা 300 বা 1000 এমপ্লয়ার থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের একই নামে কিন্তু অনেকগুলো এমপ্লয়ার অনেক সময় থাকতে পারে। বাট যখন আপনাকে অফিস থেকে বলবে এই নির্দিষ্ট ব্যক্তির তথ্যটা নিয়ে আসো, তখন কিন্তু আপনাকে আইডি নাম্বার দিয়ে সার্চ করলে পরে আপনার পুরো বায়োডাটা কিন্তু চলে আসবে। ভিউয়ার্স, এইরকম ভাবে আপনি কিভাবে একটা ফরম্যাট তৈরি করবেন সেই বিষয়টা এখন আমরা দেখব। তা আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা আগে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। এখন ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হলে আমরা কোথায় আসবো? ডাটাতে আসবো। তো ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, এরপর জাস্ট ডাটা ভ্যালিডেশন। এরপর এখান থেকে অ্যানি ভ্যালু থেকে আমরা নেব হচ্ছে লিস্ট। এরপর এখানে সোর্স থেকে আমরা যে আইডি নাম্বারগুলো আছে আইডি নাম্বারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর জাস্ট আমরা ওকে করবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কিভাবে এইরকম ভাবে এই নাম, এরিয়া এবং স্যালারি এটা আমরা স্টেপ বাই স্টেপ ঘরে নিয়ে আসবি সেই বিষয়টা এখন আমরা দেখব। আচ্ছা, এই জন্য আমরা ঘরের মধ্যে কার্সার রাখবো, রাখার পর আমরা সমান সমান দেবো, দেওয়ার পরে আমরা লিখবো VLOOKUP। ওকে, VLOOKUP নিব। VLOOKUP ফর্মুলাটি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে লুকআপ ভ্যালু, মানে কোন ভ্যালু দ্বারা আমি কারো তথ্য খুঁজতে যাচ্ছি। যেহেতু আমি আইডি নাম্বার দ্বারা খুঁজবো, যেহেতু আমার আইডি নাম্বার ড্রপ ডাউন লিস্ট এই ঘরের মধ্যে করা রয়েছে, এই জন্য আমি জাস্ট এই ঘরটাকে সিলেক্ট করলাম। এরপর একটা কমা দিব। কমা দিয়ে দেখতে পাচ্ছি এখানে বলতে টেবিল এরিয়া। তাহলে আমাদের যে কাজটা আমরা করেছি সম্পূর্ণ কাজটাকে আমরা এখান থেকে জাস্ট মার্ক করে দিব। এরপর একটা কমা ব্যবহার করব। এরপর হচ্ছে কুল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন কলামের তথ্য আমরা এখান থেকে বের করতে যাচ্ছি। যেহেতু আমাদের এখানে নাম আছে, মানে আমরা নাম দেখবো আইডি নাম্বার দ্বারা, সেক্ষেত্রে আমরা জাস্ট এই নামটাকে সিলেক্ট করব। এখন নামটা কত নাম্বার কলাম আছে? 2 নাম্বার কলাম, তখন আমরা এখানে 2 দেবো। 2 দেওয়ার পর একটা কমা ইউজ করব, এরপর একটা জিরো ব্যবহার করব। এরপর আমরা এটাকে ব্র্যাকেট আটকে দিয়ে ইন্টার বাটন প্রেস করলে পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো নাম দেখাচ্ছে না। কেন নাম দেখাচ্ছে না? কারণ এখানে আমাদের কোনো আইডি নাম্বারটা সিলেক্ট করা নেই। তাহলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট আমরা একটা আইডি নাম্বার সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে ওই আইডি নাম্বারের মধ্যে যার নামটা আছে তার নামটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু শো করেছে। সেম ভাবে ভিউয়ার্স, আমরা এখন দেখব যে এই রোকন নামে ব্যক্তিরা কোন এরিয়াতে কাজ করে। এই জন্য আমরা আবার এখানে সমান সমান দিব, দেওয়ার পর আমরা আবার এখানে VLOOKUP ভ্যালুটাকে নিব। এরপর আমরা আবার ইন্ডেক্স ভ্যালু এই আইডি নাম্বারই হবে, একটা কমা ইউজ করব। টোটাল টেবিল এরিয়াটাকে আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, এরপর আমরা একটা কমা ব্যবহার করব। এরপর আমরা কুল ইন্ডেক্স নাম্বার, আমরা এবার এরিয়া দেখব, এটা আছে 3 নাম্বার হতে আমরা এখানে 3 দেব, কমা 0 ব্র্যাকেট আটকে দিয়ে জাস্ট ইন্টার বাটন প্রেস করব। তাহলে পরে এই এত নাম্বার আইডিতে রোকন যশোর এরিয়াতে কাজ করে। এখন এই রোকন স্যালারি পায় কত টাকা সেটা এখন আমরা দেখব। এই ঘরে কার্সারটা রেখে সমান সমান VLOOKUP ভ্যালুটাকে আমরা এখান থেকে নিব। আচ্ছা, VLOOKUP ফর্মুলাটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এই আবার আইডি নাম্বারটাকে সিলেক্ট করব, একটা কমা ব্যবহার করব, টোটাল টেবিল এরিয়াটাকে আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে আমরা এখানে একটা কমা ব্যবহার করব, করার পর কুল ইন্ডেক্স নাম্বার, আমরা 4 নাম্বার যে কলাম আছে এই 4 নাম্বার কলাম তোমার স্যালারিটা দেখতে যাচ্ছি, এই জন্য আমরা এখানে 4 দিব, কমা দিব, 0 দিব, আবার আমরা ব্র্যাকেট আটকে দিয়ে একটা ইন্টার বাটন প্রেস করব। দেখতে পাচ্ছেন যে 14,591 আইডি নাম্বার সুরক্ষণে সে যশোর এরিয়াতে কাজ করে এবং
মাসের স্যালারি পাই 30,000 টাকা। তো ভিউয়ার্স এখন যদি আপনি এখান থেকে জাস্ট আইডি নাম্বারগুলো চেঞ্জ করেন তাহলে কিন্তু পুরো ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখানে যদি আমাদের আরো অন্যান্য কোনো তথ্য থাকে জাস্ট আমরা এগুলো একবার কষ্ট করে আমরা ভিলুকআপটা ব্যবহার করে রাখলে পরে আমরা এর ফলাফল অর্থাৎ এর যে উপকারিতা এটা কিন্তু আমরা সারা জীবন উপভোগ করতে পারবো, ভোগ করতে পারবো। দেখতে পাচ্ছেন? তো ভিউয়ার্স এটাকে ভিলুকআপ ফর্মুলার কাজ। তো যদি আজকের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।